নিয়ে যাচ্ছে আমি ফুল তুলতে গিয়েছিলাম তারপরে আমার ফুল তোলা হয়ে গেছে, বাড়ি চলে আসবো, তখন হাত ধরে টেনে নিয়ে ঘরে গিয়ে তারপরে দুটো ফুল নিয়ে বলছে বাড়ি চলে যাও। চেনেন তাকে? আমি অতটা ভালো করে চিনি না। আচ্ছা, আপনাকে জোর করে এগুলো করেছে? হ্যাঁ। এর আগেও কি ডাকতো? হ্যাঁ, আর একবার রাস্তায় করেছিল, রাস্তায় হাত ধরে চলে গেছে। বাড়ি বা এলাকায় কাউকে জানিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কাউকে কি বলতে বারণ করেছিল তোমাকে? না। তোমার সাথে যখন এরকম ব্যবহার করলো তখন কি বলেছে যে পরিবারের কাউকে না বলতে? না, তখন বলিনি। তখন কিছু বলেনি, এমনি তারপরে ফুল নিয়ে ছেড়ে দিয়েছে? হ্যাঁ। তোমাকে কি কোনো ভয় দেখিয়েছে যে এরকম ধরনের কথা তুমি কাউকে বললে তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে এরকম কিছু বলেছে তোমাকে? না। মেয়ে ফুল তুলতে গেছিল পাড়ারই একটা পাড়াইতে, আর মেয়ে ফুল তুলে বাড়ি আসছিল, বলছে ওই লোকটা চেনে না, মেয়ে লোকটা ঠিক মতন আমাকে বলছে অমুক লোক আমাকে হাত ধরে টেনে দাবার মধ্যে নিয়ে গিয়ে এখানে আমি খেয়ে এবার দুটো ফুল দিয়ে বলছে বাড়ি চলে যা। তাহলে নারীদের সুরক্ষাটা কোথায়? নারীদের সুরক্ষাটা কোথায়? নারীদের সুরক্ষা আমি এর শাস্তি চাই। আগে ঘটেছিল একবার, ও তো ভয়ে এসে বলেনি বাড়িতে, রাস্তার মধ্যে নাকি হাত ধরেছিল। এখন মেয়ে আমার কাছে বলছে যে আমার আরেকবার এরকম হাত ধরেছিল। আচ্ছা, এই যে বলরাম, একে চেনেন আপনারা? হ্যাঁ, আমরা চিনি। আচ্ছা, এ কি কোনো পার্টি টাটি করে? না। আচ্ছা, এ কোন এলাকায় বাড়ি? আমাদের এখানে হাটগাছা পড়তে পারে। ফুল তুলতে গেছিল, ফুল তুলে আসার পথে বলরাম বলে যে পুরুষটি আমার বোনকে ডাকে, হাত ধরে টানাটানি করে। ও বলে যে কি হয়েছে? বলছে আমার বাড়িতে চল, আমি তোকে একটা জিনিস দেবো। আমার বোন রীতিমতো না বলে, তা সত্ত্বেও টেনে নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে নিয়ে যায়। ও বলছে বাড়িতে কাউকে বলবে না, তুই বাড়িতে কাউকে গিয়ে বলবি না। তো রীতিমতো ভয় পাওয়ার কারণে ও বাড়িতে এসে কিছু বলেনি, চুপচাপ ছিল। আজকে সকালে আমাদের প্রায় 10টা নাগাদ আমাদের কাছে বাড়ি ফ্যামিলিতে ফোন করে বলে, পুলিশ বলছে যে মেয়েকে সাবধান করুন, ফুল তুলতে গেছে, ও কি খেলাধুলা করবে না, বাড়ির আশেপাশে ঘুরবে না। বাড়ি তো ছিল, বাইরে তো যায়নি, আশেপাশে পাড়ায় তো যায়নি যে ঘুরে বেড়াচ্ছিল, এটা তো না। কিসের জন্য এটা করবে? আমরা বিচার চাই। কিসের জন্য? আরো তো পাড়ায় মেয়ে আছে, তাদেরও যদি করে আমরা ছাড়তে চাই না। পুলিশ বলছে মীমাংসা হয়ে গেছে। কিসের মীমাংসা? লেখালেখির মধ্যে মীমাংসা হয়ে যায়? আপনারা কেস করেছিলেন? না, আমরা কেস এখনো করিনি। সমস্যা হয়েছে, যে সমস্যাটা হয়েছে সেটা এখানে আমাদের গ্রামের সমস্যা। এখানে প্রতিনিধি, এখানে সবাই আছে, এখানে গ্রামের মেয়েরা একটা সমস্যা ঘটেছে। সমস্যাটা কি ঘটেছে? সমস্যাটা কি বলছেন? কেউ ঘর ভাঙছে, এরকম 4টে নাম এসেছে আমাদের কাছে, সেটা নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু ঘর ভাঙার কথা তো এখানে হচ্ছে না, এখানে তো উঠেছে যে কিছু হয়নি, সব আমরা কিছু শুনিনি। আমি বিষয় নিয়ে সেটাই নাই, ওরা ক্লাবে না ক্লাব করে নাকি ওইখানে গিয়ে ওরা নিয়েছিল। আমরা লাস্টে যদি কমপ্লেন না থাকে যদি কমপ্লেন থাকে থানাতে গিয়ে কমপ্লেন দেবো, এইটুকু আর কি। ঘটনাটি কখন ঘটেছিল? মানে আপনার কাছে কখন গিয়েছিল? আমার কাছে কোথায় যাবে, আমার কাছে যায়নি। হ্যাঁ, এখানকার লোক বলতে যে আপনার কাছে গিয়েছিল, আপনি প্রথমে প্রাথমিকভাবে একটা বিচার করেছিলেন। না, আমি বিচার করিনি, আমি বিচার কি করাচ্ছি। আপনি বলেছিলেন এদেরকে থানায় কমপ্লেন করতে। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কি বলবো, যদি ওরা কমপ্লেন করে তারা এগেইনস্টে কমপ্লেন তাদেরই হবে। একটা সমস্যা হয়েছে, এখন মেয়েটা এ পর্যন্ত আমাদের কাছে এখানে এসে পৌঁছায়নি বা তার কথা আমি শুনিনি। কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে, অপরাধী করলে তার শাস্তি পেতেই হবে। অপরাধীর কোনো কালা রং নেই।
যদি কেউ অপরাধী করে থাকে তাকে শাস্তি দাবি করছি। আপনি এসছেন, আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে, আপনি ঘিরে পুলিশকে দীর্ঘক্ষণ আটকে রেখে দিয়েছে পুলিশের গাড়ি, কি বলবেন? সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে দাবি করছি যে যিনি জানার প্রতিটা হয়েছে তিনি কোনো অভিযোগ জমা না দিলে থানা স্টেটমেন্টটা কী করবে? অভিযোগ সভা বসেছিল, একটা টাকারও রফা হয়েছে বলে দাবি করছে। সেটা আমার জানাই, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, আমি এটা শুনিয়ে নিয়ে বা জানিয়ে নিয়ে, ঠিক আছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।